ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারের অংশ হিসেবে ফেনী জেলা সহ 4 জেলায় প্রচারণায় অংশ নিচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে আছেন তাহফুমুল ইসলাম। যাচ্ছি তার কাছে। তাহফুমুল, প্রচারণার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। কিছুক্ষণ জামাতের আমির সকাল 10টায় সমাবেশ শুরু হওয়ার কথা। জামাতের আমির ঢাকা থেকে আসতে কিছুটা বিলম্ব করেছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে সকাল 7টা থেকেই এই যে ফেনীর যে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে, মাঠে কিন্তু পুরো মাঠেই নেতাকর্মী এবং সাধারণ মানুষে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। আজকে জামাতের আমির 4 জেলা নির্বাচনী সফর করবেন। ফেনী দিয়ে সেটি শুরু হচ্ছে। এক প্রকার বলা যায় চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলো তার মধ্যে ফেনী দিয়ে কিন্তু শুরু হচ্ছে। এরপরে তিনি নোয়াখালী এই জেলায় জনসভায় অংশ নেবেন এবং লক্ষ্মীপুর জেলায় সন্ধ্যার সময় তিনি কুমিল্লা জেলায় কুমিল্লা শহরের যে জনসভা রয়েছে সেই জনসভায় কিন্তু অংশ নেবেন। আজকে এই যে ফেনীর যে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে, ফেনী কিন্তু 3টি আসন রয়েছে, তার মধ্যে জামাত ইসলামী 1টি আসনে রয়েছে এবং জোটের প্রার্থী আরও 2টি আসনে জোটের প্রার্থীগুলো কিন্তু রয়েছে। সেক্ষেত্রে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু কিন্তু ফেনী 1 আসন থেকে নির্বাচিত করছেন। জোটের প্রার্থী থেকেও জামাত ইসলামী কিন্তু ফেনীর মানুষের জন্য নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে শুধু প্রতিশ্রুতি নয়, যে ফেনীর জন্য বাসীর জন্য যা প্রয়োজন তারাই সেটা বাস্তবায়নের জন্য কাজ করবেন। তারা যদি সরকারে আসেন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা থেমে থাকবেন না বলেই এই জনসভায় 11 দলীয় জোটের নেতারা কিন্তু সেটি তাদের ফেনীবাসীর জন্য কিন্তু উত্থাপন করছেন। এখন পর্যন্ত জামাতের আমির যারা আসছেন এর হচ্ছে জামাতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পরেই জামাতের আমির এখানে বক্তব্য রেখে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। আর এর আগেই কিন্তু ফেনীর যে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে, মাঠটি কিন্তু সাধারণ মানুষ এবং নেতাকর্মী দিয়ে পরিপূর্ণ। একই সাথে রাস্তায় মাঠ ছাড়িয়ে কিন্তু আশেপাশে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলোতেও কিন্তু মানুষের যে উপস্থিতি সেটা তো চোখে পড়ার মতো। এই ছিল ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। তাহলে আপনাকে ধন্যবাদ।